ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাই এইসি টেকনোলজি ইউটিউব চ্যানেলে এমএস মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড নতুন আরও একটি টিউটোরিয়ালে। ভিউয়ার্স, আজকে আমি যে ডিজাইনটি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে কোনো রকমের ঝামেলা ছাড়া অনেক স্মার্টভাবে আপনি সহজভাবে আইডি কার্ড তৈরি করবেন। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণভাবে সবগুলো ট্রিক্স এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি বিনা স্কিপ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটিতে আরও একটি ট্রিক্স আমি আপনাদেরকে শেখাবো। তো আশা রইল ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই এমএস ওয়ার্ড এবং এক্সেল দিয়ে আমি আরও একটি আইডি কার্ড বানিয়ে অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো যেমন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে একটা এটা বানাইছি, কিন্তু দেখেন এখানে অনেক ফর্মুলা এবং ট্রিক্স ব্যবহার করছি, কীভাবে বানাইছি সিগনেচার সহ কিন্তু সুন্দরভাবে বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আই বাটন থেকে এটা দেখতে পারেন। আর একটা বানিয়েছি এরকম এক্স বারকোড সহ, এটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিডিও শুরু করব, চলুন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আমার এইসি টেকনোলজি চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ওয়ান নোটিফিকেশন বাটনটি কিন্তু অন করতে ভুল করবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর একটি লাইক দেবেন, সবার সাথে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো চলুন মূল ভিডিও শুরু করব ছোট্ট একটা ইন্ট্রোর পর। ভিউয়ার্স, ফিরে এলাম ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে স্মার্টভাবে আইডি কার্ড তৈরি করতে পারবেন। আমি আমার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে, বা আপনি চাইলে আরও মডিফাই করে ডিজাইন করে নিতে পারবেন, আমি সেভাবে দেখাবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমরা কন্ট্রোল ইন প্রেস করে ব্ল্যাঙ্ক একটি পেজ ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার সাথে সাথে এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। ওকে, তো ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করবেন যে আমাদের যে দুই সাইডে মার্জিনটা আছে, আমি যদি আপনাদেরকে একটু এরকম করে দেখাই, এই পাশে দেখে নিই যে এই পাশে আমার এই পাশের মার্জিনটা কিন্তু মানে সঠিক নয়। আমাদের যে আইডি কার্ডের যে পেজটা লাগবে সেটা কিন্তু একই রকম না। তো এটা আমাদেরকে প্রথমে ঠিক করে নিতে হবে। এই জন্য আমরা কী করব, কারণ আমরা কী করব, এই যে আমাদের এই পুরো একটা পেজে A4 সাইজের পেজে আমরা 9টা আইডি কার্ড ক্রিয়েট করব, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে মার্জিনটা আগে ঠিক করে নিতে হবে। তো চলুন মার্জিনটা ঠিক করে নিই। তো আবার মাউসের দিকে খেয়াল করেন, আমাদের মেনু বার থেকে আমরা লেআউটে যাব। এই যে আমার মাউসের দিকে খেয়াল করেন, আমি লেআউটে ক্লিক করে দিলাম। লেআউটে ক্লিক করার সাথে সাথে আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো এইখানে দেখতে পারবেন যে লেআউটে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই পাশে যেখানে আমার মার্জিনটা যে দেখাচ্ছে, ঠিক আছে, মার্জিনের এখানে ক্লিক করে আমরা এবার মার্জিনে ক্লিক করব। আর এই দেখেন কাস্টম মার্জিনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। ওকে, তো দেখেন আমাদের যে মার্জিনটা আছে, আমি যদি একটু দেখাই, একটু এই যে হাইলাইট করে দেখাচ্ছি, দেখেন কোথায় আছে। হ্যাঁ, দেখেন যেটা কোথায় আছে, ঠিক আছে। তো আমি মার্জিনটা সেট আপ করার সাথে সাথে এটাও খেয়াল করে রাখবেন, আমি মার্জিনটা সেট আপ করে দিচ্ছি। তো যেমন টপ লেফট বটম রাইট, ঠিক আছে। তো আমি রাখতেছি দেখেন 0.5, তারপর আবার এটাকে 0.5 রেখে দিচ্ছি, এটাকে 0.5 রেখে দিচ্ছি এবং রাইটটাকেও 0.5 রেখে দিচ্ছি। ওকে, আপনি দেখাই পারেন। এখন যদি আমি আপনাদেরকে আবার হাইলাইট করে দেখাই তাহলে জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমাদের যে মার্জিনের যে রুলারটা দেখেন, এটা এখন কিন্তু অনেক ছোট হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু অনেক ছোট হয়ে এসেছে। ওকে, তো আমাদের পেজটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখন আমরা কী করব, আবারও মেনু বার থেকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে কিছু কলম অ্যাড করব, ঠিক আছে, কলাম অ্যাড করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে দেখেন টেবিল, ঠিক আছে, টেবিল এখানে দেখতে পাচ্ছেন। তো টেবিলে ক্লিক করার পর আমরা এখানে যেহেতু এক পেজের 9টা আইডি কার্ড বানাবো, এই জন্য ইউআর টেবিলে আসার পর আমরা 3x3 করে এরকম 3টা এরকম কি নেবো, কলম নেব, ঠিক আছে।
নেওয়ার পর নিয়ে এভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখন আমরা তো কোনো নিলাম, ঠিক আছে। আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু অনেকেই জানি না যে একটা আইডি কার্ডের সাইজ কত। তো এই জন্য আমাদের যে এইটা আছে আপনার আইডি কার্ডের যে সাইজটা আছে এটাকে আমরা কী করে নেব, ঠিক করে নেব বা মার্জিন করে নেব। এই জন্য আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, জুম আউট করে নেওয়ার পর আমরা এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এইভাবে এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখেন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি যেহেতু অফিস 665 ব্যবহার করতেছি, তো এখানে কিন্তু লেআউট দেখাচ্ছে এইভাবে। তো আপনারা কোন ভার্সন ইউজ করেন জানি না, যেই ভার্সন ইউজ করেন তো লেআউটে যেতে হবে আমাদের এই জন্য, ঠিক আছে। তো আমরা কী করবো, লেআউটে যাব। লেআউটে গিয়ে এই যে হাইট উইথটা আছে এটাকে আমরা কী করে নেব, ঠিক করে নেব। তো আমি হাইটটা দিয়ে দিচ্ছি 3.38 আর উইথটা দিচ্ছি 2.125। ওকে, তো সমস্যা নাই। দ্বিতীয় পেজে এসেছে, আমরা কী করবো, এটাকে এইভাবে ধরে একটু ছোট করে নেব। তো একটা পেজে এসে যাবে, আসার পর আমরা আবার সুন্দরভাবে এখানে এভাবে ধরে এটাকে নিচে ড্র করে দেবো। এভাবে ধ্যান রাখবেন অন্য পেজে যেন না যায়। ওকে, তো আমি এভাবে এটা রেখে দিলাম। তো আমাদের আইডি কার্ডের জন্য একটা আইডি কার্ড বানাবো, এটার সাইজটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তো আমি যদি একটু জুম আউট করে জুম ইন করে নিই, জুম ইন করে আমি প্রথমে একটা আইডি কার্ড আমি আপনাদেরকে ডিজাইন করব। তো ডিজাইন করে দেখাবো। ওকে, তো এই জন্য আমরা কী করবো, প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপে আসবো। শেপে এসে এই যে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে এই শেপটা নিব, নিয়ে এইখানে এইভাবে ড্র করে দেবো। ওকে, এইভাবে ড্র করে দিলাম। তো ড্র করার পর ড্র করার সাথে সাথে দেখবেন শেপ ফরম্যাটটা উপরে মেনু বারে খেয়াল করে দেখবেন শেপ ফরম্যাট নামের অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা শেপ ফরম্যাটে গিয়ে এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা করে দেবো ব্লু। ওকে, আর যদি আপনি চান তা আউটলাইনটা একটা লাইট কালার দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটা আপাতত দিয়ে দিচ্ছি। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন যে কাজটি করব আমরা সেটা হচ্ছে, তো এটা করার পর আমরা এই শেপটাকে এখানে একটা এডিট বাটন অ্যাড করব। তো এই জন্য আমরা কী করবো, দেখেন এই যে মাউস মেনু বারে এখানে কিন্তু এই যে এডিট বাটনের অপশনটা আছে যে এখানে। তো এখানে এসে আমরা কী করবো, সিম্পলি এডিট বাটনটা এটা এই শেপটাকে সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করে দেবো। ওকে, এডিট বাটনে ক্লিক করার পর তখন মাউসটা আপনি এইরকম দেখবেন দুই কর্নারের মাঝখানে মাউসটাকে এভাবে নিয়ে আসবেন। এইভাবে নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড পয়েন্ট নামের যে অপশনটা আছে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এইখানে এইভাবে ধরে আমরা একটু নিচে করে দেবো এটাকে। ওকে, এইভাবে করে দিলাম। ওকে, আপনারা দেখে দেখে একটু করে নেবেন। তো এটা হয়ে গেলে এখানে আরও একটা শেপ আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে এই যে দেখেন ওভাল শেপ, একটা ওভাল শেপ নেব। ওকে, ওভাল শেপ নিয়ে মাউসে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এভাবে ড্র করে দেব। ওকে, ড্র করার পর এটাকে সুন্দরভাবে এরকম মাঝখানে বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দেবো আর এর শেপ ফিলে গিয়ে এটাকে করে দেবো হোয়াইট, আর আউটলাইনটার কালারটা একটু এটা রেখে দেবো। ওকে, তো আপনি চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের বা আপনার কোম্পানির নাম বা এখানে আপনি অ্যাড করতে পারেন। তো এই জন্য আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে এখানে আমরা এভাবে কী করবো, ড্র করে দেবো। তারপর এভাবে সিলেক্ট করে ফিলে যাব, ফিলে গিয়ে করে দেবো নো ফিল, নো আউটলাইন করার পর এখানে আমরা টেক্সট অ্যাড করব। আমি আবার প্রতিষ্ঠানের নাম, তো আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম এভাবে কী করতে পারেন, লিখে দিতে পারেন। এরপর এইখানে একটা লোগো চাইলে আপনি আপনার কোম্পানি প্রতিষ্ঠানের লোগো অ্যাড করতে পারেন। এই জন্য আমি যদি ইনসার্টে গিয়ে আপনার পিকচারটা কোথায় আছে সেখান থেকে আপনি লোগোটা অ্যাড করে দিতে পারেন। তো এটা আমি আমার প্রতিষ্ঠানের লোগো, তো এটাকে লিঙ্ক এভাবে দিয়ে দেবো। এবার করার পরে আমরা কী করবো, ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে দেখবেন, তো এটা যে একটু আমরা করবো যে ওয়ার্ড টেক্সটটা যে আছে খেয়াল করে দেখবেন, ওয়ার্ড টেক্সট এসে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে আমরা একটু জুম আউট করে নিচ্ছি। করার পর এটাকে ধরে এইভাবে ছোট করে দেবো। ওকে, এইভাবে ছোট করে দেবো। তো এটা সম্পূর্ণ অনেকটা মোটামুটি আমাদের ফরম্যাটটা ওকে হয়ে গেছে। এখন আমার মাউসের দিকে খেয়াল করেন, দেখেন আমাদেরকে এখন নিচে কিছু ডেটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে এই মাউসের কার্সারটা কিন্তু এখানে কী করছে, ফ্ল্যাশ হচ্ছে। কিন্তু আমি এখানে যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে কিন্তু দেখেন আমাদের শেপ এবং আইডি কার্ডের যে ফরম্যাটটা আছে সব কিন্তু নিচে চলে আসতেছে। তো এটার জন্য আমরা কী করব, আমি এটাকে কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে দিচ্ছি। আর এই কার্সারটাকে আমরা সরাসরি নিচে নিয়ে আসার জন্য কী করব,
কিবোর্ড থেকে যে এন বাটনটা আছে ওই এন বাটনটাকে প্রেস করব। প্রেস করার পর এখন যদি আমি এন্টার প্রেস করি তো দেখুন দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু নিচে চলে আসতেছে অটোমেটিক। ওকে, আপনি এটাকে এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এইভাবে তখন নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আমি এন্টার প্রেস করে নিচে চলে এলাম। নিচে চলে আসার পরে এখন নিচে এখানে আমরা কিছু ডেটা অ্যাড করব, ঠিক আছে। তো আমি ডেটা অ্যাড করতেছি। আইডি নাম্বার দিয়ে একটা কলম দিয়ে দিব, তারপর আবার এন্টার প্রেস করে নেম লিখব। এইভাবে আমি লিখে দিয়েছি রেজিগনেশন লিখে স্পেস, তারপরে একটা কলন, তারপরে এখানে স্পেস দিয়ে একটা কলম লাগিয়ে দেবো। ওকে, তো এখন আমরা কি করব, এই যে আমরা কলমগুলো যে লাগিয়েছি এই কলমটাকে একটু ম্যানেজ করবো, এক লাইনে নিয়ে আসবো। তো এটার আগে আমরা কি করবো, এখানে এগুলো সবগুলোকে এভাবে সিলেক্ট করে একটু বোল্ড করে দেবো। আর আপনারা চাইলে এখানকার টেক্সট ফন্টটা আপনারা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারেন, আমি চেঞ্জ করবো না, এটাই থাক। ওকে, তো আমরা এই কলমগুলোকে ম্যানেজ করে নিই এইভাবে। ওকে, তারপরে এটাকে এইভাবে নিয়ে আসবো আর দ্রুত গতি করে নিয়ে আসতেছি। তো আমি লাইনগুলো ম্যানেজ করে নিলাম, একই লাইনে হয়ে গেছে। ওকে, তো এখন কি করব, এখন এখানে একটা আইডি নাম্বার দিয়ে দিব আমি, ধরুন স্পেস দিয়ে একটা আইডি নাম্বার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, আমি এখন যে টেক্সট আপনাদের দেখাবো এটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে আমাদের যে একটা ডিজাইন আমি তৈরি করেছি, আমি চাচ্ছি যে এই একটা ডিজাইন যে আমাদের, আমি একটু জুম আউট করে নিচ্ছি, যে 9টা আইডি কার্ডই যেন ফিল আপ হয়ে যায়। ওকে, তো এটা কিন্তু কোনো রকমের আমি ফর্মুলা বা কোনো রকমের খুব জটিল কোনো ট্রিক্স না, সিম্পল সা ট্রিক্সে, আপনারা শুধু একটু দেখবেন, খেয়াল করে দেখবেন। ওকে, আমি দেখেন আমি দেখাচ্ছি, আমি আবার জুম ইন করে নিচ্ছি। তো দেখুন আমি যে এখন ট্রিক্সটা দেখাতে যাচ্ছি এর জন্য কিন্তু আমাদের যে মাউসের কার্সারটা কিন্তু এই আইডির ভিতরেই থাকতে হবে, বাইরে যেন না থাকে। ওকে, তো এখন দেখুন আমি যদি এখানে মেল মার্চ নামের যে মেনু বার থেকে যদি মেল মার্চটা যে আছে, এই যে আপনি দেখেন এই যেটা। ওকে, মেল মার্চিংয়ে গিয়ে আমি ক্লিক করে দিচ্ছি মেল মার্চ। ওকে, মেল মার্চিংয়ে আসার পর স্টার্ট মেল মার্চ এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে লেবেল যে অপশনটা আছে, লেবেল এখানে ক্লিক করে দেবো। তো লেবেলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এর জন্য আসার পর আমাদের এখানে কোনো কিছুই করতে হবে না, কোনো কিছু টাচ করতে হবে না, সব কিছু অটোমেটিক সেট আপ দেওয়া থাকে, সেট আপ আছে, এটা আমাদের কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা এখানে কী করবো, ওকেতে ক্লিক করার পর এরকম আরও একটা ওয়ার্নিং পপআপ আসবে, কোনো সমস্যা নাই, এই জন্য আমরা আবারও ওকেতে ক্লিক করে দেবো। ওকে, দেখেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে আইডি কার্ডটা বানিয়েছিলাম সেটা কিন্তু কী হলো, ভ্যানিশ হয়ে গেল। ওকে, তো নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, আমরা আবার নিয়ে আসতেছি। এর জন্য কন্ট্রোল জেড প্রেস করে এটাকে আনডু করে নেব। ওকে, আনডু করার পর আমরা আবারও মেল মার্জের দিকে খেয়াল করি। দেখেন মেল মার্জে আসার পর এই যে এখানে দেখেন আপডেট লেভেল, এই যে আপডেট লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট সিম্পলি আমি কী করে দেবো, আপডেট লেভেলের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন জাদুটা কী হচ্ছে। দেখেন আমি ক্লিক করে দিলাম, দেখেন অটোমেটিক আপনার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু দেখেন আমি জুম আউট করে দিচ্ছি, দেখেন 9টা কার্ড কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সামনে। দেখেন বারবার কিন্তু আমাদেরকে কি শেপ ড্র করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু, জাস্ট আমরা এখানে ডেটাগুলো শুধু টাইপ করে এডিট করে নিতে পারি। ঠিক আছে, এই জিনিস আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। এর আগে আমি বানিয়েছিলাম সেটাতে এক্সেলে ডাটা ফটো ক্রিয়েট করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটাতে কোনো ঝামেলাই নাই, কোনো ঝামেলা ছাড়া তুমি আবারও জুম ইন করে আমি একটা ফিল করে দেখাচ্ছি আপনাদের। ওকে, তো ধরুন আমরা এই আইডি কার্ডটাকে কমপ্লিট করতে চাচ্ছি, তো এই জন্য কী করবো, এইখানে আইডি কার্ডের হোল্ডারের যে ছবি আছে ওনার ছবিটাকে আনবো। এই জন্য আমরা কী করবো, এটাকে সিলেক্ট করার পর আমরা এই যে দেখেন শেপ ফরম্যাটটা যে আছে, শেপ ফরম্যাটে গিয়ে এখানে শেপ ফিল্ডে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে পিকচারটা আছে, পিকচারে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপআপ আসবে, তো ফ্রম এ ফাইল এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনি ছবি কোথায় রেখেছেন সেখান থেকে ছবিগুলো নিয়ে নেবেন। তো আমি এখানে ছবিগুলো রেখেছি, তো আমি দেখেন যে আইডি নাম্বার সহ ছবি আমি অ্যাড করে রেখেছি। তো আমি এই ছবি সিলেক্ট করে ইনসার্ট করে দেবো। দেখেন ছবিটা কিন্তু অটোমেটিক চলে আসলো, দেখতে পাচ্ছেন। মানে এখানে কোনো লিঙ্ক দরকার নেই, কোনো কিছু, একদম সিম্পল, সাদা সিম্পল, অনেক ইজি। আপনি চাইলে এখানে আরও অনেক ডিজাইন, শেপ ডিজাইন বা আরও ডেটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আপনি চাইলে এই টেক্সটগুলোকে সেন্টারও করে নিয়ে আসতে পারেন, এভাবে পুরো সিলেক্ট করে আপনি যদি চান তাহলে এভাবে সেন্টারে রাখতে পারবেন। তো আমি এক সাইডে রাখতেছি, আপনি চাইলে এখানে আরও ডেটা অনেক কিছু অ্যাড করে এখানে চাইলে আরও অনেক কিছুই করতে পারবেন। তো চলুন এটাকে আমি ফিল করে নিচ্ছি।
কার্ড ভ্যালিডিটি দিয়ে দিচ্ছি 1/6/2023। ওকে, তো এইভাবে আপনারা একটা ডিজাইন তৈরি করে আমি যেভাবে দেখালাম এরকম কিন্তু আপনি হাজারো কার্ড 200 300 400 আপনি যতগুলো কার্ড কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, বানিয়ে নিতে পারবেন ইজিভাবে, এবং এইভাবে ডেটাগুলো এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আশা করছি আপনারা ভিডিওটি আমি যেভাবে ভিডিওটির মাধ্যমে দেখিয়েছি ডিজাইনটি আপনারা দেখে করলে কিন্তু অবশ্যই করতে পারবেন। প্র্যাকটিস করবেন, দেখে প্র্যাকটিস করলে অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অনেক কষ্ট করে বানিয়ে আপনাদের জন্য শেখার জন্য বানিয়েছি, তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দেবেন ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি, যেন তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।